যদি আমি বলি এমন এক শক্তি আছে যিনি আপনাকে মৃত্যু থেকেও ফিরিয়ে আনতে পারে, যিনি শ্মশানের আগুনে বসেও সৃষ্টি করেন জীবনের আলো, আপনি কি বিশ্বাস করবেন? আজ আমি বলবো মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা সম্পর্কে, যিনি ভয়ঙ্কর, আবার তিনি সবথেকে মমতাময়ী মা। তারা মহাবিদ্যা মৃত্যু থেকে মুক্তি না, নাকি চূড়ান্ত জাগরণ? তারা মানে শুধু তারিণী নয়, তারা মানে হচ্ছে যে আপনাকে পার করে দেয় এই সংসারের গভীর অন্ধকার থেকে, মৃত্যুর ভয় থেকে, এমনকি নিজের মন থেকেও। তারা হলেন সেই শক্তি যিনি মৃত্যুর ভিতরেও জীবন খুঁজে পান। তারা দেবীকে আপনি কখনো কিন্তু শান্ত রূপে পাবেন না। তার চোখে আগুন, গলায় খুলি, তিনি দাঁড়িয়ে আছেন শ্মশানে, কারণ তিনি শেখান জীবনের আসল শক্তিটা কোথায়। তারা আপনাকে বাঁচাতে আসেন না, তিনি আপনাকে এমন এক সত্য দেখান যেটা আপনি সারা জীবন এড়িয়ে চলছেন। তিনি আপনাকে জাগাতে আসেন। তারা কেন শ্মশানে থাকেন জানেন কি? কারণ যেখানে সব শেষ, সেখান থেকেই শুরু হয় আসল জীবন। আপনি নিজে কি সেই সত্যের জন্য প্রস্তুত? এই সাধনাই আপনার জীবন বদলে দিতে পারে, অথবা সব কিছু ধ্বংস করে দিতে পারে। তারার সাধনা নিছকই একটা খেলনা নয়। তারা মানেই শুধু দেবী নন, তারা মানে যিনি আপনাকে অন্ধকার থেকে পার করান। আপনি কি সত্যি সত্যি পার হতে চান? একটা কথা মনে রাখবেন, যেখানে আমরা সবাই ভয় পাই, এই দেবী তারা সেখানেই থাকেন, সেখানেই তিনি বসবাস করতে ভালোবাসেন। এই তারা সাধনা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটি এমন এক স্বপ্ন, এমন এক পথ যেখানে আপনি নিজের বড় ভয়কেও জয় করতে পারেন। এবং আপনি যদি নিজেকে চিনতে না পারেন, তারা আপনাকে ভেঙে দেবেন, গুঁড়িয়ে দেবেন এবং আপনাকে চিনতে সাহায্য করবে। তন্ত্রে তারা হলেন মহাশক্তির চূড়ান্ত রূপ। তার মন্ত্র, তার সাধনা সবকিছুই যেন এক গোপন রহস্যময়। কারণ এই শক্তি আপনাকে ঈশ্বর বানাতেও পারে, আবার একেবারে ধ্বংস করে দিতে পারে। শ্মশান মানে সমস্ত কিছুই শেষ নয়, শ্মশান মানে হচ্ছে নতুন শুরুর একটা দরজা, আপনার জীবনের নতুন শুরু। তারা দেবী সেখানেই থাকেন, কারণ তিনি শেখান সব কিছু ছেড়ে দিলে তারই আসল মুক্তি। এই মুক্তির পথটাই হচ্ছে তারা দেবী আপনাকে শিখিয়ে দেন। তারা শুধু ভয়ঙ্করী নন, তিনি মা। যখন কেউ একেবারে ভেঙে পড়েন, সব কিছু হারিয়ে ফেলেন, জীবনের শেষ প্রান্তে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তখনই তারা তাকে তুলে ধরেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা সাধনায় ভুল করলে আপনার জীবনে কিন্তু নেমে আসতে পারে অন্ধকার। এটা নিছক একটা খেলনা নয়, এটি একটা শক্তির পরীক্ষা। তাই এই রাস্তায় যদি আপনি আসতে চান, অবশ্যই করে আপনি একজন গুরু ধরেন। মনে রাখবেন, গুরু ছাড়া কখনোই কিন্তু আপনি এই পথে যাবেন না। মনে রাখবেন, তারা বাইরে নয়, তারা হচ্ছে আপনার ভেতরেই। যখন আপনি নিজের ভয়কে জয় করেন, নিজেকে চিনতে, নিজেকে জানতে শুরু করবেন, তখনই আপনার ভেতরে তারা জাগ্রত হন। তারা কিন্তু আপনাকে জাগাতে আসেন,
তারা আপনাকে কখনোই বাঁচাতে আসেন না, আপনাকে তারা জাগাতে আসেন। নিজের ভেতরের তারাকে জাগাতে আপনি কি প্রস্তুত আছেন? মনে রাখবেন, তারা শুধুই মায়া নন, তিনি একটা চূড়ান্ত শক্তি, যিনি আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে চান। আপনি কি নিজের ভয়কে জয় করতে পারবেন? কারণ তারা আপনাকে নিজেই নিয়ে যাবেন সেখানে, যেখানে আপনি একদমই যেতে চান না। এই ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনা বদলে দেয়, তাহলে অবশ্যই করে লাইক করুন, কারণ এই জ্ঞান সবার জন্য নয়। কমেন্টে আপনি লিখে যান জয় তারা, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কারণ সামনে আসছে আরও কঠিনতম এবং অতি গোপন সত্য। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।